নমস্কার, আমি সুপর্ণা সুপারস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। গতকালই ছিল শিক্ষক দিবস, আর আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আমি বানিয়েছিলাম চিকেন রোল। ভাবলাম তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করে নিই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই চিকেন রোলটা বানানোর জন্যই প্রথমে আমি নিয়েছিলাম 2 কেজি পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 50 গ্রামের মতো সাদা তেল। এবার কিন্তু জল না দিয়ে খুব ভালোভাবে ময়দাটাতে ময়ন দিয়ে নিতে হবে। এইভাবে তেলটা নুনটাকে হাতে করে খুব ভালোভাবে ডললেই দেখবে কিন্তু খুব সুন্দরভাবে মুঠো করা যাচ্ছে। তখন কিন্তু ভাববে ময়ন দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। এখানে যেহেতু অনেকটা বেশি পরিমাণ ময়দা ছিল, এতটা ময়দা মাখার অভিজ্ঞতা আমার নেই, তাই কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছিল। তাই অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি একটু একটু করে ময়দাকে তুলে রাখছিলাম। আবারও কিন্তু ঠিক একইভাবে জল দিয়ে অল্প একটু করে ময়দা মেখে নিয়ে আবারও তুলে নিয়েছিলাম। ঠিক এইভাবেই আমি কিন্তু সমস্ত ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। যখন সমস্ত ময়দাগুলোকে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখা হয়ে গিয়েছিল, সব ময়দাগুলোকে কিন্তু নিয়ে নিয়েছিলাম ওই পাত্রের মধ্যে। এবার ওই ময়দাটাকে কিন্তু আমি 5 থেকে 7 মিনিট সময় ধরে খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম, যাতে কিন্তু খুব সুন্দরভাবে ময়দা মাখাটা তৈরি হয়ে যায়। দেখো এখন কিন্তু ময়দা মাখাটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খুব নরম করে মাখা যাবে না, একটু শক্ত করে কিন্তু মাখতে হবে, না হলে কিন্তু রেস্টে রাখলে এটা একেবারেই নরম হয়ে যাবে এবং রোল বানানোর সময় খুবই অসুবিধা হবে। এইভাবে কিন্তু ময়দাটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 8 ঘন্টার জন্য। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়েছিলাম 1 কেজি পরিমাণ বোনলেস চিকেন, যেটাকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মতো ফেটানো টক দই, যেটা কিন্তু রুম টেম্পারেচারে ছিল। এরপর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়েছিলাম হাফ টেবিল চামচের মতো ধনে গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম হাফ টেবিল চামচের মতো খাওয়ার নুন। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচের মতো বিট নুন। বিট নুনটা দিলে কিন্তু এর স্বাদটা অনেক ভালো আসে। আর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই এখানে লঙ্কাটা কম দিয়েছিলাম। তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী লঙ্কাটা বাড়িয়ে নিতে পারো। আর দিয়ে দিয়েছিলাম 4 চামচ সাদা তেল, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার কিন্তু সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ওই দেখো, আমি তো একেবারে হলুদের গুঁড়ো দিতে ভুলে গেছি। দাঁড়াও হলুদের গুঁড়োটা দিয়ে নেওয়া যাক। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা চিকেন কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। এভাবে ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু চিকেনটা ভিতর থেকে খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। দেখো 8 ঘন্টা পর কিন্তু চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম 3 টেবিল চামচের মতো সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে বড় সাইজের 3টে পেঁয়াজ একেবারে সরু করে কেটে দিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিন্তু এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ঠিক ভাজা বলবো না, যখন একটু রংটা বদলে আসবে এবং একটু নরম হয়ে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো পেঁয়াজটা কিন্তু এখন নরম হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি ভাজা একেবারেই যাবে না। এবার ওই কড়াইতে দিয়ে দিয়েছিলাম আরও 1 টেবিল চামচের মতো সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলেই ওর উপর থেকে দিয়ে দিতে হবে আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে মিনিট 2-3 সময় ধরে ভালো করে কষিয়ে রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেলেই কিন্তু এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে আরও 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর দেখো এখন কিন্তু চিকেন থেকে জল বেরোতে শুরু করেছে। এটাকে কিন্তু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন চিকেনটা তলা থেকে ধরে না যায়।
আবারও একটু নাড়াচাড়া করে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে দেব এবং রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর কিন্তু ফিরে এসেছি। দেখো চিকেন থেকে কিন্তু এখন প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আর লো টু মিডিয়ামে রাখা যাবে না। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করে দিয়ে চিকেনটাকে রান্না করে নিতে হবে। চিকেনটা কিন্তু এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনি দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেক ভালো আসবে। এইভাবে কিন্তু নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে জলটা শুকনো হয় ততক্ষণ রান্না করে নিতে হবে। যেহেতু এখানে আমার অনেকটা বেশি পরিমাণ চিকেন ছিল তাই কিন্তু অনেকটা বেশি পরিমাণে জল বেরিয়েছে। তোমরা যদি কম চিকেন দিয়ে রান্নাটা করো তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করবে, না হলে কিন্তু চিকেনটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কেওড়া জল এবং সামান্য একটু জায়ফল জয়িত্রী গুঁড়ো। এভাবে জায়ফল জয়িত্রী শেষে ব্যবহার করলে এটা কিন্তু একেবারে রাস্তার ধারে দোকানের মতো খেতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগের থেকে ভেজে রাখা পেঁয়াজটা। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি হাই রেখেছিলাম। তৈরি হয়ে গেল আমাদের চিকেন রোলের পুর। এবার আমি আগে থেকে যে ময়দাটাকে মেখে রেখেছিলাম সেখান থেকে লেচি কেটে নিয়ে একটা লেচি নিয়ে সামান্য একটু তেল দিয়ে কিন্তু লুচির মতো করে বেলে নিতে হবে। এখানে কিন্তু শুকনো ময়দা ব্যবহার করা যাবে না। এইভাবে কিন্তু ভালো করে গোল করে বড় করে বেলে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে কিন্তু মাঝ বরাবর কেটে নিতে হবে। এবার একটা কোণ ধরে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করতে হবে। আমি যেভাবে কাজটা করছি ঠিক সেভাবেই কিন্তু কাজটা করে নিও। এইভাবে যদি লেচি করে নেওয়া যায় তাহলে কিন্তু ওই চিকেন রোলটা অনেক বেশি মুচমুচে হবে। দেখো লেচিটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এবার সামান্য একটু তেল দিয়ে কিন্তু এটাকে আমি আবারও ভালো করে বেলে নেব। আমার চাকিটা যেহেতু এখানে খুব বেশি বড় ছিল না তাই কিন্তু রোলের সাইজটা আমি খুব বেশি বড় করতে পারিনি। তোমরা চাইলে কিন্তু বড় করে নিতে পারো। দেখো এইভাবে বেলতে বেলতে কিন্তু আমার একটা খুব সুন্দরভাবে রোলের জন্য রুটি তৈরি হয়ে গেছে। এদিকে আমি একটা পাতলা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। এই পাতলা তাওয়াটাতে কিন্তু খুব ভালো পরোটা বা রোল হয়, তাই আজকে আমি এটার মধ্যে রান্নাটা করলাম। তোমরা কিন্তু যে কোনো তাওয়াতে এটা বানিয়ে নিতে পারো। একদিকটা ভালো করে সেঁকা হয়ে গেলে আবারও কিন্তু উল্টে দিতে হবে। এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু বেশ কিছুটা পরিমাণ তেল। তেল দেওয়ার পর কিন্তু ভালো করে মুচমুচে করে এদিক ওদিক চেপে চেপে লাল লাল করে ভেজে নিতে হবে। রাস্তার ধারে দোকানে কিন্তু ঠিক এভাবেই রোলের পরোটাগুলোকে ভেজে নেয়। আমি একটু মাঝখানে খুন্তি দিয়ে ফুটো করে দিলাম যাতে পরোটাটা ফুলে না ওঠে। দেখো এইভাবে কিন্তু পরোটাটা এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ। আমি এখানে শুধু পেঁয়াজ ব্যবহার করেছিলাম, তোমরা যদি চাও তাহলে এখানে শসাও দিয়ে দিতে পারো। এরপর এর উপর থেকে দিয়ে দিয়েছিলাম প্রয়োজন মতো চিকেন। প্রয়োজন অনুযায়ী কিন্তু তোমরা চিকেনটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এভাবে কিন্তু চিকেনটা দেওয়া হয়ে গেলে এর উপর থেকে কিন্তু দিয়ে দিতে হবে সামান্য একটু বিট নুন। বিট নুন দিলে কিন্তু এটা অনেক বেশি ভালো খেতে হয়। এরপর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। কিছু স্টুডেন্ট ছিল একটু বড়, যেহেতু চিকেনটাতে একেবারে কম ঝাল দিয়েছিলাম তাই উপর থেকে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। তোমরা যদি চাও কাঁচা লঙ্কাটা দিতে পারো বা নাও দিতে পারো। এর উপর থেকে দিয়ে দিয়েছিলাম টমেটো সস আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম আমি চিলি সস। যেহেতু বাচ্চারা খাবে তাই এখানে আমি কাসুন্দি ব্যবহার করিনি। তোমরা যদি চাও তাহলে এখানে কাসুন্দিও ব্যবহার করতে পারো। এরপর কিন্তু এইভাবে রোলটাকে ঘুরিয়ে মুড়ে নিতে হবে এবং একটা রোল পেপার দিয়ে এক সাইডে রেখে এইভাবে কিন্তু মুড়ে একদিকটাকে মুড়ে নিতে হবে। তোমাদের কাছে যদি রোলের পেপার না থাকে তাহলে কিন্তু তোমরা এটা খাতার পৃষ্ঠা দিয়েও করে নিতে পারো। দেখো একটা রোল কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এভাবে আমি বাকি রোলগুলোকে বানিয়ে নেব। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।